খান্দা, আমি নালায়েক, আয় আল্লাহ আমি অপরাধী, আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন আমি বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলুন, আমার বান্দাদেরকে আপনি জানাই দেন, তারা যখন তাদের নিজেদের আত্মার প্রতি জুলুম করবে, অন্যায় করবে, পাপ করবে, তারা যখন অত্যাচারের সাথে লিপ্ত হয়ে যাবে, তারা যখন জুলুম করবে, তারা যখন অপরাধ করবে, তারা যখন আমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, ও নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। বলেন সুবহানাল্লাহ। কেমন প্রভু, কেমন ইলাহ! আপনি অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি তাদেরকে জানাই দেন, তারা যখন অত্যাচার করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন পাপ করার পরেও তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের আত্মার প্রতি জুলুম করেছো, কিন্তু বান্দারে তুমি আমার রহমত থেকে তুমি বের হয়ে যাও নাই। তুমি নৈরাশ হইও না, তুমি হতাশাগ্রস্ত হইও না, তুমি ভেঙে পড়ো না। আল্লাহ আমি মদ খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আল্লাহ আমাকে মাফ করবে না। আমি নামাজ পড়ি নাই, হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না। আমি আত্মার প্রতি জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না। বান্দা তুমি এই কথা ভেবো না, এই কথা তুমি চিন্তা করো না। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। তুমি বান্দা পাপ করেছো, অন্যায় করেছো, নিজের প্রতি জুলুম করেছো, আমার দরবারে ফিরে এসো, আমার দিকে ফিরে এসো। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। তুমি আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তুমি অন্যায় করেছো, পাপ করেছো, অপরাধ করেছো। হে নবী আপনি জানান, আমার বান্দাদেরকে আপনি বলুন, তারা যখন অন্যায় করবে, না জেনে সুদ খেয়ে ফেলছে, না বুঝে মদ খাইছে, না জেনে শয়তানের দোকায় পড়ে আত্মার কুমন্ত্রণার মধ্যে পড়ে সে অন্যায় কাজ করে ফেলেছে, জুয়া খেলেছে, সেটা এখন জানছে, হায় হায় আমি তো পাপ করেছি, আমি তো অন্যায় করেছি, আমার এখন কি করণীয় প্রয়োজন, সেই যেন ভেঙে না পড়ে, সেই যেন আপনার নিজের প্রতি সে যেন অন্য ঘৃণা না আসে। এই জন্য আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল আপনি তাদেরকে বলুন, তারা পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনি তাদেরকে বলুন, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন গুনাহ করেছো, তুমি যখন পাপ করেছো, নিজের আত্মার প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি ভেঙে পড়ো না, তুমি এটা ভাবিও না আল্লাহ আমাকে মনে ক্ষমা করবে না, তুমি এটা চিন্তা করো না আল্লাহ মনে আমাকে মাফ করবে না। না না বান্দা, আল্লাহ হচ্ছেন দয়ালু, আল্লাহ হচ্ছেন মেহেরবান, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় বান্দার সমস্ত অপরাধ কি করে দেন? ক্ষমা করে দেন, মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে অন্যায় করেছি, যে জুলুম করেছি আত্মার প্রতি, নামাজ পড়ি নাই ইচ্ছাকৃত করে, মদ খেয়েছি, জুয়া খেলেছি, পাপ করেছি, অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করেছি, এটা যখন আমরা জানছি, আমাদের মনে ভিতরে এটা না আসে যে আল্লাহ মনে আমাকে ক্ষমা করবে না। আল্লাহ বলেছেন আমি তোমাকে অবশ্যই ক্ষমা করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত বান্দার অপরাধ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ।